গরমকালেও যে এত বেশি কুয়াশা হয় আকাশে এটা আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকাতেই দেখি আকাশটা পুরো কুয়াশায় পরিপূর্ণ হয়ে আছে। শীতকালে কুয়াশা হবে এটা একটা নর্মাল বিষয়, তবে গ্রীষ্মকালে কুয়াশা মানেই একটা প্যাচপেচে ভাবসা গরম আজকে হবে এটাই বোঝা যাচ্ছে। তো কিছু করার নেই, গরম হলেও কিছুদিন থেকে এত গরম পড়েছে মনে হচ্ছে খাওয়া দাওয়া কোনো কিছুই করতে ইচ্ছে করে না। রান্নাবান্না তো দূরেই থাক, দানিশকে সকাল সকাল স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম। আজকে যেহেতু ভীষণ গরম তাই ওকে টিফিনে কোনো ভারী খাবার দিইনি। আজকে ওরিও বিস্কিট, তার সঙ্গে একটা কিটক্যাট চকলেট আর কিছু কাজু বাদাম দিয়েছিলাম। এদিন রাতে দানিশে কিছু খাবার নিয়ে আসা হয়েছিল, তবে কৌটোতে ঢালা হয়ে ওঠেনি, তাই ভাবলাম এখন ফ্রি সময় আছে সব কিছু কৌটোতে ঢেলে দিই। চকোস, কর্নফ্লেক্স, তার সঙ্গে কাজু। এখন ঘড়িতে বাজছে 8টা, আর এরই মধ্যে কিন্তু আমার অলরেডি ভাত আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে ঘুগনিটা বানানো হচ্ছিল, তার সাথে আলু ভাজা। আর আজকে কিন্তু একটা দারুণ স্বাদের সবজি হবে। আমার 8টার সময় রান্নাবান্না করার একটা বড় কারণ আছে, কারণ ভাই টিফিন খেয়ে বেরোবে, তার সঙ্গে টিফিন নিয়ে বেরোবে, মানে ঘুগনি আর মুড়ি নিয়ে যাবে, আর এদিকে কিন্তু ভাত, ডাল, আলু ভাজা এসব খাওয়া দাওয়া করে বেরোবে। নাড়ু মাথা, নাড়ু মাথা। কেন? আমার নাড়ু কাউকে দেখানো, আমার লজ্জা লাগছে। লজ্জা লাগছে? তাহলে আপনার নাড়ু কেন হয়েছে? কেন? কে নাড়ু করেছে? আপা। আপনার নাড়ু হতে ইচ্ছে করছিল না? না। জানিস তো, স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করে ওর পাপার সঙ্গে বেরিয়েছিল একটু চুল কাটার জন্য। আজকে ওর পাপা বাড়িতেই ছিল, তাই বললো চুলটা কাটিয়ে নিয়ে আসি। তবে আমি নাড়া করতে বলিনি, বলেছিলাম 0 সাইজের করে কেটো, তবে ও নাড়া করে নিয়ে এসছে। যদিও বা দেখতে খারাপ লাগলো, গরমের দিনে কিন্তু নাড়া করা ভালো। এদিকে তো দানির ভীষণ মজা করে স্নান করে। আমি ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি কতটা মজা করে ও স্নান করে। আগে তো ছোট্ট একটা সুইমিং পুল ছিল, সেটাতে স্নান করতো, তবে এখন বড় হয়ে গিয়েছে আর ওই সুইমিং পুলে জায়গা হয় না। এদিকে মা ছেলে দুজনে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আজকে রান্না বান্না ছিল একদম সিম্পল, তবে অসাধারণ খেতে ছিল। আজকের মেনু ছিল গরম ভাত, তার সঙ্গে ঘি একটু লবণ ছড়িয়ে দিয়েছি। এদিকে ছিল বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডিম ভাজা, তার সাথে পাঁপড় ভাজা আর পাট শাকের ঝোল। নিশে বাবা আবার গাছ থেকে টাটকা তেঁতুল পেড়ে নিয়ে এসছে, বলে কিনা খেয়ে দেখো। সত্যি টাটকা তেঁতুল খেতে কিন্তু অসাধারণ লাগছিল। সন্ধ্যেবেলায় দানিশে পাপা দানিশের জন্য একটা ড্রাই ফ্রুটসের চকলেট নিয়ে এসেছিলো। এই চকলেটটা দেখতেও যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ লাগে। দানিশ তো ভীষণ মজা করে খাচ্ছিল, ডান্স করে করে দেখাচ্ছিল। তবে আমার জন্য একটা নিয়ে এসেছিলো। ছেলে খাবে, ছেলের মা খাবে না, এটা তো হতেই পারে না। ওর পাপা যখনই আসে দুটো করে চকলেট নিয়ে আসে। ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।